নমস্কার, প্রিয়াঙ্কাস ডায়েরির আরও একটা নতুন পাতায় সবাইকে স্বাগত। আজকের ব্লগটা ভীষণ ইম্পর্টেন্ট, সেটা নিশ্চয়ই দেখে তোমরা বুঝতেই পারছো। আজকে বাড়িতে পুজো, আর এটা ছিল মাঘ মাসের ভিডিও। তো এডিট করতে আমার অনেকটা লেট হয়ে গেল। আসলে এই ভিডিওটার সাথে অনেক ইমোশন জুড়ে আছে, তার জন্য ভিডিওটা এডিট করতেও মনের মধ্যে অনেক দ্বিধাদ্বন্দ্ব কাজ করছিল। তো যাই হোক, ফাইনালি পুজোর দিনটা চলে এসেছে আর তোমাদের সাথে শেয়ার করব। আমি আমার স্মৃতিতে রেখে দিতে চাই সারা জীবন এটা। তো প্রতি বছরের মতন এবারও আমাদের বাড়িতে মায়ের পুজো হচ্ছে। তো এখানে প্রথমে ফুলগুলো গুছিয়ে নিচ্ছি, আর তারপরে এখানে দ্বারঘট সেটাও রেডি করে নিচ্ছি। শুধু আমি না, আমার সাথে রয়েছে মা, বৌদি, আরও অনেকে। যেহেতু মা এখন অনেকটাই একা একা কাজ করতে ভয় পায়, যদিও সব কিছুই মা গুছিয়ে রেখেছে আগে থেকে। আমরা তো পুজোর দিন এসেছি, মাই সব কিছু গুছিয়ে রেখেছে। আর দেখতে পাচ্ছ দ্বারঘট রেডি করলো। তবুও মাকে সাহস দেওয়ার জন্য সবাই আছে আশেপাশের, তারাও মায়ের পাশে আছে। আর আমি এখানে মালা গেঁথে নিচ্ছি। কিনে এনেছি কয়েকটা মালা, কিন্তু এই ফুলও অনেক ছিল বলে একটা এই মালাও তৈরি করে নিলাম। এটা রক্ত জবা, অনেকদিন পরে ফুলগুলো দেখলাম। আর পুজোর কাজের ফাঁকে ফাঁকে ছেলেকে এন্টারটেন করতে হবে, তো ও এখানে ড্রোনটা নিয়ে এসেছে। সবসময়ই বলা হয় বাড়িতে যেহেতু কোথায় ওড়াবে জায়গা নেই, এখানে অনেক ফাঁকা জায়গা, তাই ও একটু ড্রোন ওড়াচ্ছিল। আর আমি মায়ের সাথে চলে এসেছিলাম আরও একটা কাজে, গোচনা নিতে আমার এক বান্ধবীর বাড়িতে। আর এখানে কিন্তু ঠাকুরের জন্য ভোগ রান্না হচ্ছে। তারপরে আমি আর বোন চলে গেলাম ঠাকুর আনতে। তো পড়ন্ত বিকেলে সূর্যকে সাথে নিয়ে, আর জানোই আমি যেখানে থাকবো প্রকৃতিও আমার সাথে সাথে চলবে। প্রকৃতি আমার সাথে না, আমি প্রকৃতির সাথে চলবো। সেই প্রকৃতিকে সাথে নিয়েই চললাম আমরা মাকে আনতে। আর প্রচণ্ড মন খারাপ, কারণ এই ঠাকুর আনা বা এই ধরনের কাজগুলো তো বাবা করাতো, কোনো দিন এই সব দিকে তাকাইও নি যে কিভাবে কি হচ্ছে, কিন্তু এখন সবটা নিজে হাতে করতে হচ্ছে। আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে, সাথে থাকো আর দেখতে থাকো। তো এখানে চলে এসেছি ঠাকুর নিতে। এটা বাড়ি থেকে একটু দূরে, 10-15 মিনিটের রাস্তা। তো এই যে ঠাকুরকে এখন তোলা হচ্ছে, আর এই সব ব্যবস্থা মাই করে রেখেছে। ঠাকুর বুক করে রেখেছে, তারপরে যেটা বায়না দিতে হয়, তারপরে সমস্ত গাড়ি বলে রেখেছে যে আমরা এটা নিয়ে যাব। আর আমি আর ছেলে এটাকে যে কিভাবে বাড়িতে এনেছি সেটা মা জানে এবং আমরাই জানি। স্বয়ং মা তারাই জানে যে কিভাবে এনেছি আর আমি কিভাবে ওইটুকু ছোট্ট ক্লিপ নিয়েছি। প্রচণ্ড ভয়, আর ছেলে পুরোপুরি সাপোর্ট করেছে, ওই পুরোটা নিয়ে এসেছে। আর এখানে খিচুড়ি রান্না হচ্ছে। এখানটায়ও প্রচণ্ড মন খারাপ হয়, যেখানে 400 লোকের রান্না হতো সেখানে আজ এইটুকু একটা কড়াইতে বাঁধাকপি রান্না হচ্ছে। আমরা যে কজন এখন বাড়িতে আছি সবার মুখেই একই কথা, যে কোথায় 400, 500, 600 লোকের খিচুড়ি রান্না হতো, সকাল থেকে বাঁধাকপি কাটা হতো, এরকম উঁচু ঢিবি হয়ে যেত। বাঁধাকপি কাটতে কাটতে পাড়ার সমস্ত মহিলারা চলে আসতো বটি নিয়ে কাটতে। এই গল্পগুলো তোমাদের আগেও বলেছি, কিন্তু এখন কোনো কিছুই নেই। সময়ের সাথে সব কিছু মানিয়ে নিতে হবে। কাজ করছি, তবে প্রচণ্ড মন খারাপ। আর কত বলবো, এই যে এখানে যখন লোচনার হাঁড়ি তৈরি করছি আমি, তখনও মন খারাপ হচ্ছে যে মা আগে নাড়ু বানাতো, এখন আর মা সেটা পারে না। বসে কাজ করতে মার কষ্ট হয়। আর তারপরে মন মানসিকতাও আর সেইভাবে নেই। শুধুমাত্র মার পুজোটা করতে হবে। আমাদের বাড়িতে দীর্ঘদিন ধরে মা পুজো হয়ে আসছে, তো সেই জন্যে মনের মধ্যে অনেক কষ্ট দ্বিধা নিয়ে পুজোটা চলছে। চেষ্টা করছি খুব অল্প করে, অল্পর মধ্যে পুজোটা করতে, কিন্তু অল্প করে কিছু হয় না, সেটা সবাই জানে। তো এখানে আমি লোচনার হাঁড়ি তৈরি করে নিচ্ছি। আরও একটা মজার কথা, যখন বলছি যে অল্প করে পুজো করছি, কিন্তু ঠাকুরের কাছে চাইবার বেলায় কিন্তু 16 আনা। আমরা কিন্তু মন ভরে, মনের যত কষ্ট দুঃখ আছে মায়ের কাছে চেয়ে নিই, সে বেলায় কিন্তু কম চাই না। তো যাই হোক, এখানে সমস্ত গোছগাছ চলছে, অন্যদিকে ঠাকুরের জন্য ভোগ তৈরি হচ্ছে। আর এবারে আমি ঠাকুরের জন্য যে রূপোর মুকুটটা আগের বছর বানিয়েছিলাম, খুব সম্ভব আগের বছর কি তার আগের বছর হবে, তো সেইটা পরিয়ে দিচ্ছি। তোমাদের কেমন লাগলো আমাকে জানিও, মাকে কেমন লাগছে। মা তো সবসময় সুন্দর, তবুও তোমাদের কমেন্ট করলে তোমরা ভালো লাগবে। তো এখানে গোছগাছ চলছে, আর ঠাকুরে চলে এসেছে, ছেলে তার সাথে বসে পড়েছে কাঁসর বাজাতে। এটা ওর একটা ভীষণ আনন্দের জায়গা। আর পুজো শুরু হওয়ার আগেই মা বললো সমস্ত বাড়িতে একটু গঙ্গা জল ছিটিয়ে ধূপ ধুনো দেখিয়ে দিতে, তো আমি সেটাই করছি।
তারপরে ব্রাহ্মণ চলে এসেছে, তিনি এক এক করে মালাগুলো পরিয়ে দিচ্ছে। জবার মালা, তারপরে এখানে যে রক্তগাঁদার মালা, তারপরে আনা হয়েছে বেলপাতার মালা, তারপরে ছিল একটা রজনীগন্ধার মালা। তো এক এক করে সব মালাগুলো পরিয়ে দিয়ে এবার মাকে অস্ত্রদান করা হচ্ছে। চাঁদমালাটাও পরিয়ে দেওয়া হচ্ছে। আর আগে যখন আসতাম, বাবা ছিল যখন, তখন তো শুধুই মজা আনন্দ হই হুল্লোড় করে কেটে যেত দিনগুলো। আর এখন প্রত্যেকটা কাজ ধরে ধরে মায়ের কাছ থেকে শিখে নিচ্ছি, মা সব কিছু দেখিয়ে দিচ্ছে, বলে দিচ্ছে। আর এবারে কিন্তু মহাদেবের পুজোর পালা। বাড়ির পাশেই শিব মন্দির, তোমাদের অনেকবার দেখিয়েছি এই মন্দিরটা। তো পুজো শুরু হওয়ার আগে আমরা কিন্তু এখানে এসে পুজো দিয়ে যাই মহাদেবকে। তো প্রতিবার বাবা আসতো সঙ্গে, এবারে আমি এসেছি, সঙ্গে বোন আছে, ছেলে আছে, মা বাড়িতে আছে। তো এখানে মহাদেবকে পুজো করে প্রথম থেকেই চলে আসছে এটা আমাদের। তো সেই নিয়ম অনুযায়ী পুজোটা হচ্ছে। আমি জানি না, হয়তো অনেক কিছু বলে ফেললাম। আসলে পুজোর দিনও প্রচণ্ড মন খারাপই থাকে আমাদের সকলের। সবাই ওই মন খারাপের আলোচনাই করি আমরা। জানি করা উচিত না, পুজোর দিন মনের আনন্দে পুজোটা করা উচিত, তবুও কি যেন কোথায় একটা প্রচণ্ড ঘাটতি অভাব বোধ করি। তার জন্য সেই মন খারাপের কথাই বারবার বলে ফেলছি। আর এখন যখন এত দিন পরে ভিডিওটা এডিট করছি, তখনও আমার প্রচণ্ড কান্না পেয়ে যাচ্ছে কথাগুলো বলতে গিয়ে। তো এখানে পুজোর গোছানো, এবার এক এক করে ব্রাহ্মণ মশাই তার নিজের মতো করে গুছিয়ে নিচ্ছে। আমরা তো সারাদিন ধরে যা যা গোছানোর গুছিয়ে দিয়েছি। আর আমি একটু চাইছিলাম ডিটেলসে ভিডিওগুলো তুলে রাখতে, যাতে পরবর্তীতে আমার সুবিধা হয় পুজোর গোছাতে, বারবার মাকে জিজ্ঞাসা করতে না হয়, মা কী করব, মা কী করব। আর এখানে প্রদীপ জ্বালানো চলছে। আর এই পুরো কাজে কিন্তু ছেলে আমাকে ভীষণ হেল্প করেছে। পুজো হচ্ছে, আরতি চলছে এখানে। এক এক করে পুজোর সমস্ত নিয়ম কানুনগুলো শুরু হয়ে গেছে। আর রাতও অনেক হয়েছে। তো এখানে পুজো হচ্ছে। মনে মনে তো ইচ্ছা যে এরকমভাবে পুজো যেন সবসময় আমরা করে যেতে পারি, কিন্তু পরিস্থিতি সবসময় সমান থাকে না। জানি না কি হবে আগামী দিন, তো দেখতেই পাবে তোমরা আগামী দিনগুলোর ভিডিও। সাথে থেকো সবাইকে, আর ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। তো এখানে এখন হোম যজ্ঞর ব্যবস্থা চলছে। আর এই যে এখানে এই যে কাজটা ছেলে করছে, ছেলেকে ডাকলো পুরোহিত মশাই। এই কাজটাও বাবাই করতো, বাবা যখন ছিল না তখন বোনও করেছে। তো এবারে ঠাকুরমশাই ওকে ডাকলো। তো এই সময়টাও ভীষণ মন খারাপ হচ্ছে যে বাবা করতো সেই কাজটা। আরেকটু নেই বলবো, আমি জানি না, আমি ভাষা হারিয়ে ফেলছি বলতে গিয়ে হয়তো। যাই হোক, পুজোটা মোটামুটি শেষের পথে। এবার তোমাদের সাথে সবটা শেয়ার করলাম। তো হোম শুরু হলো, হোম শেষও হয়ে গেল। তোমাদের কিন্তু আমি শর্ট ভিডিওতে হোমের আরও সুন্দর সুন্দর ভিডিও দেখাচ্ছি। আর রাত অনেক হয়ে গেছে, সবাই প্রায় বাড়ি চলে গেছে। এবারে আমাদের নিজেদের প্রসাদ খাওয়ার পালা। আর এটা কিন্তু পরের দিন সকালের ক্লিপ। আমরা সকালবেলায় সবাইকে প্রসাদ দিয়েছি, এবং সকালবেলায় কিন্তু আমাদের বাড়িতে থাকে আরও একটা পুজো। তো সেটাও তোমাদের সাথে শেয়ার করব এর পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভীষণ ভালো থেকো আর সাথে থেকো। খুব তাড়াতাড়ি দ্বিতীয় পার্ট নিয়ে আসছি।